হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পশ্চিমবঙ্গের ২৩টি জেলা থেকে ১০০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব। প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের বর্তমানে জেলার সংখ্যা কতগুলো? ২৩টি। আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? দক্ষিণ চব্বিশ পরগনা। আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি? কলকাতা। জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? উত্তর চব্বিশ পরগনা। পশ্চিমবঙ্গের কোন জেলার সাক্ষরতা হার সবথেকে বেশি? পূর্ব মেদিনীপুর। আর পশ্চিমবঙ্গের কোন জেলার সাক্ষরতার হার সবথেকে কম? উত্তর দিনাজপুর। আলিপুরদুয়ার জেলাটি কত সালে গঠিত হয়? 25শে জুন 2014। কালিম্পং জেলাটি কত সালে গঠিত হয়? 14ই ফেব্রুয়ারি 2017। পরের প্রশ্ন, ঝাড়গ্রাম জেলাটি কত সালে গঠিত হয়? 4 এপ্রিল 2017। পরের প্রশ্ন, পশ্চিম বর্ধমান জেলাটি কত সালে গঠিত হয়? 7ই এপ্রিল 2017। 11 নম্বর প্রশ্ন, কোচবিহার জেলাটি কবে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়? 1950 সালে। পরের প্রশ্ন, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা কত সালে দ্বিখণ্ডিত হয়? 1992 সালে। আলিপুরদুয়ার জেলার সদর শহর কোনটি? আলিপুরদুয়ার। বাঁকুড়া জেলার সদর শহর কোনটি? বাঁকুড়া। বীরভূম জেলার সদর শহর কোনটি? সিউড়ি। দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর কোনটি? বালুরঘাট। উত্তর দিনাজপুর জেলার সদর শহর কোনটি? রায়গঞ্জ। দার্জিলিং জেলার সদর শহর কোনটি? দার্জিলিং। হুগলি জেলার সদর শহর কোনটি? চুঁচুড়া। হাওড়া জেলার সদর শহর কোনটি? হাওড়া। জলপাইগুড়ি জেলার সদর শহর কোনটি? জলপাইগুড়ি। ঝাড়গ্রাম জেলার সদর শহর কোনটি? ঝাড়গ্রাম। কালিম্পং জেলার সদর শহর কোনটি? কালিম্পং। মালদহ জেলার সদর শহর কোনটি? ইংরেজ বাজার। মুর্শিদাবাদ জেলার সদর শহর কোনটি? বহরমপুর। নদিয়া জেলার সদর শহর কোনটি? কৃষ্ণনগর। উত্তর চব্বিশ পরগনা জেলার সদর শহর কোনটি? বারাসাত। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সদর শহর কোনটি? আলিপুর। পশ্চিম বর্ধমান জেলার সদর শহর কোনটি? আসানসোল। পূর্ব বর্ধমান জেলার সদর শহর কোনটি? বর্ধমান। পশ্চিম মেদিনীপুর জেলার সদর শহর কোনটি? মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর কোনটি? তমলুক। পুরুলিয়া জেলার সদর শহর কোনটি? পুরুলিয়া। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের গোলা বলা হয়? পূর্ব বর্ধমানকে। শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত? বীরভূম। পশ্চিমবঙ্গের শহর জেলা কোনটি? কলকাতা। টেরাকোটার কাজের জন্য কোন জেলা বিখ্যাত? বাঁকুড়ার বিষ্ণুপুর। পশ্চিমবঙ্গের কোন জেলাকে প্রবেশদ্বার বলা হয়? শিলিগুড়িকে। বক্সা ব্যাঘ্র প্রকল্প কোন জেলায়? আলিপুরদুয়ার। গরুমারা জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত? জলপাইগুড়ি। নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান কোথায়? কালিম্পং। সুন্দরবন কোন জেলায় অবস্থিত? দক্ষিণ চব্বিশ পরগনা। কিছুটা অংশ উত্তর চব্বিশ পরগনাতে অবস্থিত। সুন্দরবনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তকমা দেওয়া হয়েছে কেন? ম্যানগ্রোভ অরণ্য ও বাঘের জন্য। পশ্চিমবঙ্গের একমাত্র জেলা যেখানে কোনো মহকুমা নেই, কলকাতা। উত্তরবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? জলপাইগুড়ি। আমের জন্য বিখ্যাত কোন জেলা? মালদহ। সিল্কের জন্য বিখ্যাত কোন জেলা? মুর্শিদাবাদ। হাজারদুয়ারি কোন জেলায় অবস্থিত? মুর্শিদাবাদ। পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ সান্দাকফু কোন জেলায়? দার্জিলিং। অযোধ্যা পাহাড় কোন জেলায় অবস্থিত? পুরুলিয়া। বিহারীনাথ পাহাড় কোন জেলায় অবস্থিত? বাঁকুড়া। শুশুনিয়া পাহাড় কোন জেলায় অবস্থিত? বাঁকুড়া। মামাভাগ্নে পাহাড় কোন জেলায় অবস্থিত? বীরভূম। পশ্চিমবঙ্গের কোল্ড স্টোরেজ বা হিমাগার সবথেকে বেশি কোন জেলায়? হুগলি। হলদিয়া বন্দর কোন জেলায় অবস্থিত? পূর্ব মেদিনীপুর। দীঘা সমুদ্র সৈকত কোন জেলায়? পূর্ব মেদিনীপুর। বাঁকুড়া জেলার প্রধান নদীর নাম কি? দামোদর ও দ্বারকেশ্বর। বর্ধমান জেলা ভেঙে কোন দুটি জেলা হয়? পূর্ব ও পশ্চিম বর্ধমান। আসানসোল ও দুর্গাপুর কোন জেলার অন্তর্গত? পশ্চিম বর্ধমান। পশ্চিমবঙ্গের খনিজ ভাণ্ডার বা কয়লার খনি অঞ্চল কোন জেলায়? পশ্চিম বর্ধমান। সিপাহী বিদ্রোহ প্রথম কোথায় শুরু হয়?
ব্যারাকপুর। চৈতন্যদেবের জন্মস্থান নবদ্বীপ কোন জেলায়? নদীয়ার। মায়াপুর ইস্কন মন্দির কোন জেলায়? নদীয়া। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে? নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া। তরাই ও ডুয়ার্স অঞ্চল কোন জেলাগুলিতে দেখা যায়? জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও দার্জিলিং। পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি? পুরুলিয়া। বীরভূমের বক্রেশ্বর কেন বিখ্যাত? উষ্ণ পশুবনের জন্য। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলা রাঢ় অঞ্চলের অন্তর্গত? বীরভূম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, মেদিনীপুর। কোন জেলাকে শিকারভূমি বা জঙ্গলে ঘেরা বলা হতো? ঝাড়গ্রাম। পশ্চিমবঙ্গের চা উৎপাদনের প্রধান জেলা কোনটি? দার্জিলিং। কোচবিহারের রাজবাড়ি পর্যটকদের জন্য আকর্ষণীয় কেন্দ্র কেন? এর স্থাপত্য ও ইতিহাসের জন্য। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ভাগ হয় কত সালে? 1986 সালে। গঙ্গা নদী কোন জেলার সীমানা বরাবর প্রবাহিত হয়েছে? মুর্শিদাবাদ ও নদিয়া। জলদাপাড়া অভয়ারণ্য কোন জেলায়? আলিপুরদুয়ার। মুকুন্দপুর ইস্পাত কারখানা কোন জেলায়? বাঁকুড়া। কাঁচরাপাড়া রেল ওয়ার্কশপ কোন জেলায়? উত্তর চব্বিশ পরগনা। তারকেশ্বর মন্দির কোন জেলায়? হুগলি। ফুরফুরা শরীফ কোন জেলায় অবস্থিত? হুগলি। ব্যান্ডেল চার্চ কোন জেলায় অবস্থিত? হুগলি। বেলুড় মঠ কোন জেলায় অবস্থিত? হাওড়া। শিবপুর বোটানিক্যাল গার্ডেন কোথায়? কোন জেলায়? হাওড়া। সাগরদ্বীপ বা গঙ্গাসাগর মেলা কোন জেলায় হয়? দক্ষিণ চব্বিশ পরগনা। সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় কাকে? ক্যানিংকে। পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে বেশি বনভূমি আছে? দক্ষিণ চব্বিশ পরগনা। সিংকোনা চাষ হয় কোন জেলায়? দার্জিলিং ও কালিম্পং। পশ্চিমবঙ্গে রাবার চাষ কোথায় হয়? জলপাইগুড়ি। কৃত্তিবাসের জন্মভিটা ফুলিয়া কোন জেলায়? নদিয়া। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ গ্রাম কোন জেলায়? পশ্চিম মেদিনীপুর। কুলিক পক্ষীনিবাস কোন জেলায় অবস্থিত? উত্তর দিনাজপুর, রায়গঞ্জ। বালুচরী শাড়ির জন্য কোন জেলা বিখ্যাত? বাঁকুড়া, বিষ্ণুপুর। তাঁত শিল্পের জন্য বিখ্যাত নবদ্বীপ ও শান্তিপুর কোন জেলায়? নদিয়া। খড়গপুর আইআইটি কোন জেলায়? পশ্চিম মেদিনীপুর। ফারাক্কা ব্যারেজ কোন জেলায় অবস্থিত? মুর্শিদাবাদ। পরের প্রশ্ন, ঝাড়গ্রাম জেলায় প্রবাহিত উপজাতি কারা? সাঁওতাল ও মুন্ডা। পুরুলিয়া জেলা বিখ্যাত লোকনৃত্য কোনটি? ছৌ নাচ। কোচবিহার জেলায় প্রধান নদীর নাম কি? তোর্ষা ও জলঢাকা। পশ্চিমবঙ্গের কোন জেলা বিহারের সাথে দীর্ঘতম সীমানা ভাগ করে? পুরুলিয়া। ভারতের রুর বলা হয় কোন জেলাকে? দুর্গাপুরকে। পশ্চিমবঙ্গের সর্বশেষ গঠিত জেলা কোনটি? পশ্চিম বর্ধমান। এবার আপনার জেলার নাম কি এবং এটি কেন বিখ্যাত এটি আপনার জেলা অনুযায়ী বলবেন। ধন্যবাদ।